নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মামনের রান্নাঘর। আজকে আমি বানাবো দারুণ লোভনীয় স্বাদের একদম চিকেন কষা। দেখে নিই কী কী উপকরণ আমাদের লাগছে চিকেন কষা বানানোর জন্য। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। আমি এখানে 1.5 কেজি মতো চিকেন নিয়েছি, তাতে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেব। এরপরে লবণ দিয়ে দেব, আর দেব সামান্য একটু হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আবার চাইলে নর্মাল এমনিও রাখতে পারেন। বাকি কি কি লাগছে আসুন দেখে নিই। লাগছে আলু, পেঁয়াজ, আর লাগছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, আর লাগছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, রসুন বাটা, লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা। প্রথমে আমি কড়া গরম করে তাতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হলে আমি এখানে আলুটাকে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে নাও দিতে পারেন। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হলে তুলে নেব। এতে আমি গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর দিয়েছি অল্প কিছুটা চিনি। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে পেঁয়াজটা যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে সোনালি হয়ে গেছে, তখন এখানে আমি রসুন বাটাটা দিয়ে দেব, আর আদা বাটাটাও দিয়ে দেব। রসুন আর আদা বাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপরে কাঁচা গন্ধটা চলে গেলে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আবার মশলাকে টাইম নিয়ে কষাবো। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি, সেই কাঁচা লঙ্কার পেস্টটাকেও দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কাটা একটু অ্যাভয়েড করে চলি, সেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি পুরো রান্নাটা করছি এখানে। এরপরে সব কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে টমেটো যে পেস্টটা করে রেখেছি সেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে তেল ছেড়ে গেলে মশলা থেকে যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি কষাবো। আমি কিন্তু এখানে চিকেনে কোনো জল অ্যাড করব না, চিকেনের থেকেই জল বেরিয়ে চিকেন সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এখানে একটা ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন চিকেনটা থেকে ঠিক কতটা জল বেরিয়েছে এখানে। এরপরে আলুটাও দিয়ে দেবো, নাহলে আলুটা সেদ্ধ হবে না। আমি এখানে 5 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে আলুটা দিয়েছি। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব। আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু গোটা রান্নাটাতে কোথাও জল অ্যাড করিনি। এইভাবে চিকেন কষা বানালে কিন্তু বেশি টেস্ট হয়। আমাদের চিকেন আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এইভাবে চিকেন কষাটা আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লোভনীয় হয় এইভাবে চিকেন কষা বানালে। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই খাবেন চিকেন কষা, আর আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটি।